জুমার রাত্রি বেলা আমাদের কারো মা কবরে চলে গেছে, কারো বাবা কবরে চলে গেছে, কারো দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, কারো সন্তান প্রিয়জন কবরে চলে গেল, কারো স্ত্রী কবরে চলে গেল। এই রূহগুলি ঘরের আঙ্গিনায় এসে জুমার রাত্রিবেলা কাঁদতে থাকে। মা রূহটা কাঁদে, বলে সন্তান রে, তোমার জন্য কত খোদার হুকুম অমান্য করছি। ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লেখেন, ইমাম সুয়ুতি শরহুস সুদূরের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম রূহগুলি কাঁদতে থাকে, সন্তান রে, আমি মা তোমার জন্য কত হুকুম অমান্য করছি, আমি মা কত নক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা তোমার জন্য আমার ছাড়তে হয়েছে রে বেটা, আমি কবরের জেলখানায় আজকে বন্দী হয়ে গেছি। সন্তান রে, আজকে জুমার রাত, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। মা রুহটা কাঁদতে থাকে, বাবা কাঁদে, সন্তান রে, তোমাদের সুখের জন্য বেবুলা হয়ে কত নামাজ ছেড়ে দিয়েছি, সন্তান রে, কত শীত গ্রীষ্ম বর্ষা অপেক্ষা করে পরিশ্রম করেছি রে বেটা আমার, আজকে কবরের জেলখানায় বন্দী হয়ে গেছি, নেকের ঘাটতি পড়ে গেছি। সন্তান রে, আজকে জুমার রাত্রে তোমরা আপনারা ভুলে যাও না, তোমরা আমাদেরকে ছেড়ে দিও না। রুহগুলি কাঁদতে থাকে, কোন কোন রুহ কবরের উপরে বসে বসে কাঁদতে থাকে, সন্তান রে, আপনারা ভুলে যাও না। আল্লাহর নবী বললেন, আবু আলাদিন সালিহিন ইয়াদুলাহু, যখন নেক সন্তানরা তাদের জন্য দোয়া করে, ওই দোয়াগুলি, নেকিগুলি তাদের কবরে পৌঁছায় যায়। নেকিগুলি তাদের কবরে পৌঁছাইয়া আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। বন্ধু, এই জন্য নবী বলেন, আমার উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন, হুজুর মারহুমা কি? নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মত গুনাহ নিয়ে, নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে গুনাহ মাফ নিয়ে, বহুত পরিমাণে নেকি নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। সাহাবীরা বলেন, হুজুর কিভাবে এটা সম্ভব হবে? নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তোমরা শোনো, আমার উম্মতেরা সদকা জারিয়া করবে। সদকা জারিয়াটা বুঝাই দিয়ে যায়, এই যে আপনাদের রাস্তা চলে গেছে নিমসার পর্যন্ত, বরুড়া থেকে, এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তা তো কারো না কারো জমির উপর দিয়ে হয়েছে। যে রাস্তার জন্য জমি দিল, এই রাস্তা দিয়ে কত অলি হেঁটে যাবে, এই রাস্তা দিয়ে কত আলেম হেঁটে যাবে, এই রাস্তা দিয়ে কোরআনের হাফেজরা যাবে, এই রাস্তা দিয়ে গরিব মানুষ যাবে, এই রাস্তা দিয়ে মিসকিনরা যাবে, এই রাস্তা দিয়ে রোগীরা যাবে হসপিটালে, এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করবে। যত নেকি হবে তত নেকিগুলি যারা এই 50 বছর আগে রাস্তার জন্য জায়গা দিল, কিন্তু 50 বছর ধরে তারা কবরে আছে, এই রাস্তা তো আর কবরে যায় নাই, এই রাস্তার নেকিগুলি তাদের কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, কিন্তু নেকি বন্ধ হবে না। একবার জোরে বলেন না মারহাবা। যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা জুমার নামাজ পড়ার জন্য রওনা দাও, চলে আসো। যখন জুমার জন্য আসবা, ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, কাজ বাজ সব ছেড়ে দিয়ে তোমরা চলে আসো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, জুমার নামাজ আদায় করার জন্য আমার উম্মতেরা যখন ঘর থেকে বের হয়, গোসল করে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে ওযু করে যখন তারা হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, হেঁটে হেঁটে নামাজে আসে, আমার উম্মতেরা রে, প্রত্যেক কদমে 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 1 বছর ধরে ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর ধরে রোজা রাখলে যত নেকি হয়, আমার উম্মতের আমল নামায় প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ প্রত্যেক বছরের ইবাদতের নেকি লিখে দেয়। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন মারহাবা। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন শুধু জুমা। প্রিয় নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ কোন নবীকে জুমা দেন নাই, আল্লাহ আমাকে জুমা দিয়েছেন। কোন নবীর আল্লাহ জুমা দেন নাই, এই জুমাটা আল্লাহ শুধু আমাকে দিয়েছেন।
এই জুমা আল্লাহ আমাকে দিয়েছেন, কোন নবীকে জুমা আল্লাহ দেন নাই। শোনো আমার উম্মতেরা, ইহুদিদেরকে দিলেন শনিবার, আর খ্রিস্টানদেরকে দিলেন রবিবার, আর আমাকে আল্লাহ দিলেন ইয়াউমুল জুমা, জুমার দিন শুক্রবার। এই জুমাটা আল্লাহ আমাকে দিয়ে দিলেন, আমার উম্মতকে আমাকে বিশেষভাবে আল্লাহ আমাকে দিয়ে দিলেন। আমার উম্মতেরা রে, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে একটা সময় থাকে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেউ বলেছেন জুমার পরে, কেউ বলেছেন আসরের নামাজের পরে। জুমার দিনে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহ রাসূল বললেন, জুমার নামাজের পরে একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ ৮০ বার তেলাওয়াত করলে আল্লাহ ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, জুমার দিনে নামাজ পড়ার জন্য যে সবার আগে মসজিদে ঢুকবে, আল্লাহ তাকে একটা গরু উট কুরবানির নেকি লিখে দিবে। যে দ্বিতীয়বারে ঢুকবে, আল্লাহ তাকে একটা মহিষ বা গরু কুরবানির নেকি লিখে দিবে। যে তৃতীয়বারে ঢুকবে, আল্লাহ তাকে একটা ভেড়া বকরি কুরবানির নেকি লিখে দিবে। যে চতুর্থবারে ঢুকবে, আল্লাহ তাকে একটা মুরগি বা মোরগ সদকা করার সওয়াব দিবে। যে এরপরে ঢুকবে, তারে আল্লাহ একটা ডিম সদকা করার সওয়াব দিবে। এরপরে যে ঢুকবে, নেকি কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যে সবার আগে যাবে, আল্লাহ একটা উট কুরবানি করার নেকি লিখে দেবে। জুমা জুমা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ বান্দারা, বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য তোমরা ছেড়ে দাও এই জুমা আদায় করার জন্য। আমি জুমার আনুষঙ্গিক নেকির কথা আপনাদেরকে শোনাচ্ছি। এই জুমার দিন আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। কোন এক সময়ে মদিনাতুল মুনাওয়ারাতে দুর্ভিক্ষ নেমে আসলো। দুর্ভিক্ষ মানে বণিক দলেরা বহির্বিশ্ব থেকে খাবার নিয়ে আসতেছে না। বহুদিন হলো মদিনার বাজার শূন্য হয়ে গেছে। আগের যুগে সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বণিক দলেরা আরবে বিভিন্ন পণ্য সামগ্রী এনে তারা বিক্রি করত। সিরিয়ার বণিক দল আসে না। এক জুমাতে নবীজি খুতবা দিচ্ছিলেন, ঠিক এমন সময় একদল বণিক সিরিয়ার থেকে, শাম থেকে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে খাবার দাবার পণ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে ঢুকেছে। একজন ঘোষক ঘোষণা দিছে, শুনছো মদিনাবাসী, শাম থেকে একদল বণিক দল মদিনার বাজারে পণ্য সামগ্রী নিয়ে আসছে। তোমাদের কারো যদি কেনার কিছু থাকে তাড়াতাড়ি মদিনার বাজার থেকে নিয়ে আসো, পরে গেলে নাও পাইতে পারো। দেখেন, মদিনার কোনো মানুষের ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, সবাই ক্ষুধার্ত, ঘরে টাকা আছে কিন্তু কাছে খাবার নাই। এই পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওই দিন জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। সাহাবীরা বের হতে 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 বহু মুসল্লি মসজিদ থেকে বের হয়ে চলে গেল, কিন্তু 10 জন মুসল্লি মসজিদের মধ্যে বসে রইল। আল্লাহর নবী দেখলেন সমস্ত মুসল্লিরা মসজিদ ফাঁকা হয়ে গেছে, মাত্র 10 জন মুসল্লি বসে আছে। খুতবা শেষে প্রথমেই দেখলেন আবু বকর বসা। নবী বলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর বসা, ওমর ফিল জান্নাতি, হযরত উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবু ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়ে নবী বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জুমার পরীক্ষায় পাস করে 10 জন সাহাবী আশারে মুবাশশারা হয়ে গেল। আশারে মুবাশশারা, আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, ঘোষণা দিলেন।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি তাদেরকে ভালোবাসি, তারা আমি আল্লাহকে ভয় করে। এরপর আল্লাহ আয়াত নাযিল করলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ইমানদারেরা যখন জুমার আযান হয়ে যায়, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, সংসার সমাজ কর্ম সবকিছু ছেড়ে দাও, জুমার নামাজের জন্য তোমরা চলে আসো। যদি তোমরা বুঝতা, অনুধাবন করতা এটা কতই গুরুত্বপূর্ণ, কতই নেকের কাজ, তাহলে তোমরা যদি বুঝো, অনুধাবন করো, তোমরা চলে আসো, বাড়ি ঘর থেকে তোমরা বের হয়ে আসো। এরপর থেকে আর কোনোদিন কোনো সাহাবী জুমার নামাজ ছেড়ে মসজিদ থেকে আর বের হয়ে যান নাই। কিন্তু ওই 10 জন পরীক্ষায় পাশ করে তারা আশারে মুবাশশারা হয়ে গেল। জোরে বলেন মারহাবা। কিন্তু বাঙালিদের বদ অভ্যাস, রাস্তার জন্য জায়গা দিতে চায় না। কথা ঠিক আছে রে বাপরে বাপ, এই যে রাস্তা সাপের মতো, 10 কিলো রাস্তা হর কথা ছিল, হয়েছে 15 কিলো, সাপের মতো খালি। আবার কারো বাড়ির পাশ দিয়ে আধা হাত জায়গা দেবে না রাস্তার জন্য, কেন আমার জায়গা দিয়ে রাস্তা হবে না? তো রাস্তা যদি ওনার জায়গা দিয়ে নেওয়া হয়, তাহলে কি আসমান দিয়ে হবে? কি পাগল না, এরা বুঝে না যে রাস্তা দিলে কত নেকি। এই যে রাস্তা দিয়ে দিল, যতদিন পর্যন্ত কবরে থাকবে নেকি আমল নামায় চলতে থাকবে, আমল নামায় চলতে থাকবে। মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, ছেলেকে বাড়িতে লজিং খাওয়াইয়া তলবে এলেমরে একজন কোরআনের হাফেজ বানাইলেন। ওই মাদ্রাসা থেকে যদি 100টা ছেলেরা কোরআন শরীফ শিখে, ওই 70 বছর ধরেও যদি ওরা কোরআন পড়ে, নামাজ পড়ে, জিকির করে, ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আপনার ছেলেটাকে নেক সন্তান হিসেবে রেখে গেলেন, ওই ছেলেটা কোরআন শরীফ পড়বে, দোয়া করবে, আপনার কবরে নেকি চলতে থাকবে। ওই ছেলেটা মাঝে মধ্যে ওমরা করবে, হজ করবে, আপনার কবরে নেকি চলতে থাকবে। ওই ছেলেটা বাড়ি মিলাদ পড়াবে, দোয়া করাবে, জিকির আজগার করাবে, আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। আজকের মাহফিল সাজানো হয়েছে, যারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আপনারা যদি মার নামে বাবার নামে দিয়ে থাকেন, তাহলে বাবা মার আমল নামায় আজকের পুরা মাহফিলের নেকি চলতে থাকবে, চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইভাবে নেকি বাড়তে 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 অনেক নেকি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বান্দা ডাক দিবে, রাব্বি সামান্য 60 বছরের জীবনে 20 বছর চলে গেল আমার ঘুমে ঘুমে, বাকি 40 বছর আমার হেলায় হেলায় চলে গেল। আল্লাহ এত নেকি তো আমি করি নাই, আল্লাহ এত নেকি তুমি আমারে দিলা কে? আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি এত নেকি করো নাই বটে, কিন্তু আমি আমার আখিরি নবীর উম্মতের জন্য বোনাস দিয়েছিলাম। তুমি বরাতের রাত পাইছো, কদরের রাত পাইছো, তুমি রজবের রাত পাইছো, জুমার রাত পাইছো, জুমায় হেঁটে হেঁটে গেছো, রাস্তা বানাই দিয়েছো, পুকুর খনন করে দিয়েছো, তুমি এই যে গাছ বানাইছো, গাছ লাগাইছো, পাখিরা ফল খাইছে, কুকুর বিড়ালদের তুমি খাওয়াইছো, মসজিদ মাদ্রাসা করছো, এতিম দুস্থের বাড়িঘর বানাই দিয়েছো, সেবা শুশ্রূষা করেছো, বৃদ্ধ এতিম দুস্থ গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইছো। বান্দা তুমি টিউবওয়েল করে দিয়েছো,
জনকল্যাণমূলক কাজ করেছো, মানুষের সেবামূলক কাজ করেছো, এতিম দুস্থদের সেবামূলক কাজ করেছো, পশু পাখিদেরকে খাবার খাওয়াইছো, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছো। এই সদকায়ে জারিয়া ইলমের খেদমত ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য মাফ চাইছে, এই জন্য আমি আল্লাহর দয়া লাগলো, আমি আল্লাহ তোমার সন্তানের চোখের পানি দেখে তোমারে মাফ করে দিলাম। তোমার এই নেকিগুলি আমি আল্লাহ পাহাড় পরিমাণে বাড়াইয়া, আজকে উহুদ পরিমাণে বাড়াইয়া বান্দা আখিরি নবীর খাতিরে তোমারে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিলাম। একবার জোরে বলেন মারহাবা। নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে মিশরের যিনি রাজা ছিলেন, তিনি পরমা সুন্দরী নারী দেখে আশ্চর্য হলেন যে মানুষ এত সুন্দর কি করে হয়, নারী জাতি এত সুন্দর কি করে হয়। এই মিশরের বাদশা চিন্তা করলেন, আম্মাজান সারার সম্মান নষ্ট করার জন্য যখন সামনের দিকে আগাইতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই এই মিশরের রাজার শরীরটাকে, হাতটাকে আল্লাহ অবশ করে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার ওলিদের সাথে, প্রিয় বাজনদের সাথে কেউ যদি দুশমনি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শত্রুতা করেন, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজানকে নিয়ে চলে গেলেন। রাজা ভিতরে ধরতে গেলেন, কিন্তু আল্লাহ অবশ করে দিলেন। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আপনি যদি আমার সম্মান না বাঁচান তাহলে আমার সম্মান আজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমি আপনার খলিল, আপনি আমার স্ত্রীর সম্মান আপনি রক্ষা করেন। ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দা আল্লাহ সরাই দিলেন, দিলের পর্দা আল্লাহ সরাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবারের বাহিরে বসে, রাজদরবারের ভিতরে কি হচ্ছে, হযরত সারা আলাইহিস সালামের সাথে কি হয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে দেখতে লাগলেন। জোরে বলা যাবে কি মারহাবা। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাহির থেকে সব দেখতে লাগলেন, ভিতরে কি হয় তিনি দেখলেন। হযরত সারাকে ধরতে গেছে, তখন ওই বাদশা অবশ হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলল, সারা রে, আপনি দয়া করে আমারে মাফ করে দেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার আল্লাহ মাফ করে দেয়, আমি আপনাকে ছেড়ে দিব। হযরত সারা দোয়া করলেন, আল্লাহ আপনি বাদশারে মাফ করে দেন। আবার সাথে সাথে তার হাত পা সুস্থ হয়ে গেছে। কিন্তু মানুষের দিল মন্দ প্রবণ, এই দিলটা আবার গুনাহ করার দিকে ঝুঁকে গেল। যখন হযরত সারা আলাইহিস সালামের দিকে আবার হাত বাড়াইতে গেছে, আবার রব্বুল আলামিন তাকে অবশ করে দিলেন। বাচ্চা আবার ডাক ডেকে, সারা রে, আপনি আমারে মাফ করে দেন, আপনি আল্লাহর কাছে বলেন, আপনার আল্লাহর কাছে আপনি বলেন, আপনার আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয়। হযরত সারা দোয়া করলেন, আল্লাহ আপনি এই বাচ্চাকে সুস্থ করে দেন, সে আমাকে ছেড়ে দিবে বলে ওয়াদা করেছে। কিন্তু আবার আল্লাহ তারে সুস্থ করে দিলেন। আবার হযরত সারাকে আবার ধরতে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় ইমানে আমলে যারা তাজা, ইমানে আমলে যারা পাকা, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম যুগের মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। জোরে বলেন মারহাবা।
হাজিরিন খুব মনোযোগ দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু বাহির থেকে সব দেখতেছেন, কারণ তার চোখের পর্দা খোলা। হযরত আম্মাজান সারা তিনবারের মাথায় বাচ্চা, এবার তিনি আবার অবশ হয়ে গেল। তখন বাচ্চা বলতেছে, সারা রে, আপনি মহিয়সী নারী, আমার আর বুঝার বাকি নাই। তিনবারে যেহেতু আপনাকে আমি ছোঁয়াও দিতে পারলাম না, আপনার রব আপনারে বাঁচাইলো। এবার আপনার আল্লাহকে বলে দেন, আপনার আল্লাহ যদি আমার সুস্থ করে দেয় তাহলে আমি তো আপনাকে মুক্ত করে দিব, কিন্তু সাথে আমার একটা মেয়ে আছে, কন্যা সন্তান হাজেরা, আমার হাজেরাকে আপনার দাসী বানাইয়া তারপরে দিয়ে দিব। আমার কন্যা, আমার মেয়েটাকে আপনার দাসী হিসেবে আপনাকে দিয়ে দিব, আপনার স্বামীর কাছে আপনি নিয়ে চলে যাবেন। কারণ আপনার স্বামী যদি আপনাকে বিশ্বাস না করে, আমার কন্যা সন্তানটাকে আপনার সাথে দিয়ে দিব, দাসী বানায় দিয়ে দিব। কিন্তু হযরত ইব্রাহিম তো বাহির থেকে সব দেখতেছে, সব শুনতেছে। জোরে করেন আল্লাহু আকবার। সব দেখতেছে, সব শুনতেছে। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি রাজপ্রাসাদের বাহির থেকে যদি রাজপ্রাসাদের ভিতরের অন্তর্মহলের দৃশ্য দেখতে পারে, শুনতে পারে, আমাদের নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের দুরুদ ও সালাম শুনতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো সব দেখতে লাগলেন। আম্মাজান সারা হযরত হাজেরাকে নিয়ে বের হয়ে আসলেন। হাজেরাকে নিয়ে বের হয়ে আসলেন। আম্মাজান সারা বলতে লাগলেন, আমার স্বামী আমার, চিন্তিত হবেন না, এই যে আপনার আমার একজন দাসী নিয়ে আসছি, মিশরের বাদশার কন্যা সন্তান আমার দাসী বানিয়ে দিয়েছে। সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই, আল্লাহ আমাকে হেফাজত করেছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন, সারা রে, তুমি চিন্তা করো না, আমার রব, আমার আল্লাহ আমার সব দেখাইছে। ওইখান থেকে আম্মাজান সারা আলাইহিস সালাম তার দাসী হাজেরা আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। পরে যখন আল্লাহ কোনো সন্তান দেয় না, তখন আম্মাজান সারা বললেন, স্বামী আমার, আপনি অনুমতি দিলে আমার দাসী হাজেরার সাথে আপনার বিয়ে পড়াইতে চাই। আমার মন বলে আপনি হাজেরার থেকে একটা সন্তান পাবেন, আল্লাহ যে তোমার সন্তান দিল না, বলে আপনাকে আল্লাহ একটা সন্তান দিবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর। বুঝছেন নি? হ্যাঁ, অনেক দামি। এই জন্য কোন নেকির কাজরে ছোট করে ভাববেন না। নেকির কাজরে ছোট করে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে হলো শয়তানের দল। এই কি কথা কর না কেন? নেকির কাজরে ছোট কইরা, ছোট মনে কইরা, না করলেও চলে, না করলেও চলে। আচ্ছা, না করলেও ওরে ডাক দিয়ে সুন্দর করে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বাড়িতে সুন্দর করে নিয়ে বসাইয়া গরম ভাত দিয়ে আর একটা লবণ দিয়ে আর একটা কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ দিয়ে, দুটোকে পিস দিয়ে বসাই রাখবেন। তো বলবেন, আপনি আমার দাওয়াত দিলেন, আমি আলেম মানুষ, আমি আপনার মেহমান, আপনি মেজবান, এই কাঁচামরিচ আর পিস দিয়ে লবণ দিয়ে বসাই রাখলেন, তরকারি টরকারির কিছু নাই। আপনি কেমন যে হুজুর তরকারি না হইলেও চলে, তরকারি না হলেও চলে। মাহফিল টাবিল করে হাতারে দিয়ে ওয়াজ নসিহত করে বিদায় দিয়ে সালাম একটা দিয়ে গরম এক কাপ চা খাওয়াইয়া গাড়িতে উঠাই দিবেন। কিন্তু কি ব্যাপার, বিদায় দিয়ে পথ খরচ দিলেন না? কিন্তু হুজুর হাদিয়া না দিলেও চলে। কি আসতে করতে জোরে বলেন, হাদিয়া না দিলেও চলে। যারা কবে মুনাজাত না করলেও চলে, দোয়া না করলেও চলে, কুরআন খতম না দিলেও চলে, মিলাদ মাহফিল না করলেও চলে, ইফতার খানা না খাওয়ালেও চলে, যারা খালি কবে না করলেও চলে, বুঝবেন তারও এর সুন্দর করে আইনে খাওয়াই, ওই যে কাঁচামরিচ দিয়ে খাওয়াই, কমতে তরকারি না হইলেও চলে। কি কথা ঠিক আছে নি? বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহ আপনার কবুল করুন, বুঝার তৌফিক। জিয়াফত জানেন না, খাওয়াইতে হবে, খাওয়াবেন, কোনো বেদাত নেই, না বেদাত নেই, জিয়াফত কোনো বেদাত নেই। আপনাদের কাছে হাদিস শোনাই যে ইমাম সুয়ুতী
আল হাবিলিল ফতোয়ার ভিতরে একটা অধ্যায় করেছেন তুলুস সুরিয়া বিইযহারি মা কানা খাফিয়া। এর সালার ভিতরে এর সম্পর্কে এর জিয়াফত সম্পর্কে তিনি বিশদ আলোচনা করছেন। তার ভিতরে একটা হাদিস আনছেন। হাদিসটা হলো ইমাম তাউস রাহিমাহুল্লাহ, যিনার উস্তাদ ছিলেন 70 জন সাহাবী রাসূল। মারহাবা কইলেন না? কতজন সাহাবী? 70 জন সাহাবী থেকে তিনি হাদিস শিখেছেন। কিন্তু তিনি যখন শিশু ছিলেন তখন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। তিনি কেউ কেউ বলেছেন উনি সাহাবী ছিলেন কিন্তু শিশুকালে নবীকে দেখছেন, আবার কেউ বলছেন না শিশুকালে দেখলেও তিনি কিবারুত তাবিঈন ছিলেন, তিনি সাহাবীদের কাছ থেকে হাদিস শিখেছেন। মুহাদ্দিসুদ দুনিয়া, দুনিয়ার মুহাদ্দিসদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরতে ইমাম তাউস রাহিমাহুল্লাহ, কিবারুত তাবিঈন, 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। তিনি লিখেছেন আমাদের জমানাতে, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ যুহুদ হাদিস কানে লিখছেন, তিনি লিখছেন আমাদের জমানাতে যখন মুসলমান মারা যাইতো তখন আমরা জানতাম 7 দিন এবং 40 দিন পর্যন্ত ওই বান্দা কবরের ভিতরে পেরেশানির মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? পেরেশানি। পেরেশানি না, এটা তো এক জগৎ থেকে আরেক জগতে চলে যায়, এটা পেরেশানি না? মা থেকে যখন গর্ভ থেকে সন্তান আসে কান্দে না? কেন কান্দে? সে আসে দুনিয়া দেখার পরে পেরেশানির দুনিয়া দেখে সে কান্নাকাটি করতে থাকে যে আমি কোথায় আসলাম আবার। হ্যাঁ, তো মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায় তখন সে পেরেশানির মধ্যে থাকে, দোদুল্যমান থাকে, চিন্তিত থাকে। ইমাম তাউস রাহিমাহুল্লাহ লিখলেন যে তখন আমরা 7 দিনের দিন এবং 40 দিনের দিন ইস্তাহিবুনা আইয়ুতঈমু তিলকাল আইয়াম, এই সময় আমরা মানুষদেরকে ডেকে এনে উত্তম খাবার পরিবেশন করাইয়া ওই মরহুম মরহুমাদের ইসালে সওয়াব করাইতাম। একসাথে করে মারহাবা। মুস্তাহাব মনে করতাম। কি মনে করতাম? 1450 বছর আগে, 1400 বছর আগে সাহাবীদের ছাত্রদের কাছে মুস্তাহাব ছিল, আর এখন 1400 বছর পরে এসে এটা বেদাত হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা দিন বুঝাইতেছি আর কি। 1400 বছর পরে এসে এখন বেদাত হয়ে গেছে নাকি? তখন আর বেদাত ছিল না, তখন সাহাবীদের ছাত্রদের কাছে ছিল মুস্তাহাব। একসাথে কোনো মারহাবা। ইস্তাহিবুনা, তিনি লিখছেন ইস্তাহিবুনা, আমাদের কাছে মুস্তাহাব ছিল। সেই জমানার আলেম আর এই জমানার আলেম, এই জমানার সব আলেমরে এক পাশে দিলে ইমাম তাউসের জুতা আর এক পাশে দিলে হযরত কিবারুত তাবিঈন ইমাম তাউস রাহিমাহুল্লাহ জুতার ওজনের সমান হবে না। কোথা থেকে কোথায়, কোথায় জুতার কালি, কোথায় লিয়াকতালি, কি কয় পাগল ছাগল কোথাকার। এই জন্য আপনারা বুঝে সুঝে কিন্তু মাসলা মাসাল বানান। এই জন্য অলিরাই ঠিক। কি কথা কর না কেন? অলিরা কি কথা কর না? অলিরা কি? অলিরা কি? অলিরা হকের উপরে ছিলেন। তারা আমরা ভুল শিখে দিয়ে দিই, তারা আমরা আখিরাতে যেটা মুক্তি হবে সে রাস্তা বাতলাই দিয়ে গেছে। কথা ঠিক আছে নি? আল্লাহ আমরা ওলিদের পথে কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। দিল তাজা থাকবে, তারা ভয়ে বিহ্বল হবে না, চিন্তিত হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আজকে কিসের রাত? জুমার রাত। অতএব চিন্তিত হওয়ার কিছু নেই যে রাত মনে হয় বেশি হয়ে গেল। না, রাত যত বেশি হবে ক্ষমা তত বেশি হবে, আল্লাহর তত ভালো লাগতে থাকে। অতএব আজকে রাত্রে পেরেশানি হওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নেই। তো প্রিয় উপস্থিতি, জানি আপনারা ব্যস্ত মানুষ। আচ্ছা, আপনাদেরকে দুটো প্রশ্ন করি, জবাব দিবেন তো। যারা ব্যবসা করে, অনেক দোকান আছে, অনেক বড় নিমিশনের বাজারে যার দোকান আছে, সে যদি মারা যায় তাহলে দোকান কি পড়ে থাকবে? চলমান থাকবে না? কারো না কারো দিয়ে তো চলবে। আচ্ছা, পিতা যদি মারা যায় তাহলে সন্তানরা কি না খেয়ে থাকে? তাদের খাবারের ফয়সালা হয় না? তার স্ত্রীর কি ভরণ পোষণ হয় না? তাহলে কে দেয়? একসাথে বলেন। সে থাকতে কে দেয়? সে না থাকলেও কে দেয়? তাহলে চিন্তা করার কিছু নেই। তাহলে চিন্তা করার তো কিছু নেই। অনেকে ভাবে যে আমি এই কালকে দোকান না খুলে বাচ্চা কাচ্চার কি হবে। অনেকে তো সামনে রোজাই ছেড়ে দিবে,
ঠিক আছে না? পরিবারের চিন্তায় যে আমি কাজ না করলে আমার ব্যবসায় লস হবে, এই জন্য রোজা স্টপ করে দিবে। এই ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আজকে কিসের রাত? জুম্মার রাত। রাত বেশি হয়েছে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই, এটা বরকতের রাত। শোনেন, দুনিয়ার কোন উম্মতকে আল্লাহ এই রাত দেন নাই। ভালো করে শুনুন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 2,24,000 নবী ঘুমিয়ে গেছেন। কত নবী? 2,24,000 নবী ঘুমিয়ে গেছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ জুমার রাত দেন নাই, রজবের রাত দেন নাই, বারাতের রাত দেন নাই, কদরের রাত দেন নাই, দুই ঈদের রাত দেন নাই। আল্লাহ এই উম্মতকে নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ আপনারে এই রাত দিয়েছেন। এই রাতগুলির মর্যাদা দেখে সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরারে উম্মতি ভাই, উম্মতি কথা কেন? উম্মতি কুল্লু মুসলিমুনা ইখওয়া, সব মুসলমান কিতা ভাই ভাই, চাচাও ভাই, খালু ভাই, ফুফাও ভাই, আব্বাও ভাই। এগুলো মুসলিম মিল্লাতের ভাই, ইমানদার অনুযায়ী ভাই। এই জন্য সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমরার আম্মাজান সারা, তিনি হারানের রাজকুমারী ছিলেন। হারানের তেলের গাড়ি তেলে চলি, আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। নিমিষের বাসী ভালো করে শুনে যাবেন। নিমিষের না বরুরা, কেমতলি, কেমতলি, হ্যাঁ কেমতলি। কেম কি? কেম কি? কেম কেম মানে কি? ক্যাম্প সরকারি ছিল, ক্যাম্প ছিল, ক্যাম্প ছিল। ওহ, ক্যাম্প ছিল আর কি। এই ক্যাম্প থেকে ক্যাম্প চলিয়েছে। আরে খোদারি, বল থেকে বল মারি, মধু থেকে মধু খালি, হাতি থেকে হাতি বান্ধা, গাই থেকে গাই বান্ধা, আর কত। আমি একজন জিজ্ঞেস গেলাম নাম কি, হুজুর গুতা মারি। আমি কে তাহলে আর দাওয়াত নেওয়া যাবে না, এই আপনার দিয়েই গুতা মারবেন কেন? হুজুর ডরায়েন না, দাওয়াত লোক। কত নাম যে আজিব বাঙালি, আল্লাহ। এই ফোলা পান তোরা গুরুসকে, হ্যাঁ এদিকে বিরিয়ানি আসেনি, ও এর লাগে লাস্টের দ্বন্দ্ব আছে, ওরা সারপ্রাইজে তাপ করতেছে, দেখি পড়াতে হয় কিনা। সকালে দিবে এর লেগে সকালবেলার চিন্তা, অনেকে বাসায় যায় ঘুমাই রয়েছে, যে ঘুমাই থাকে আজকে। আচ্ছা, অসুবিধা নেই ইনশাল্লাহ। খুব মনোযোগ দেবেন। ভিতরে কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বাহির থেকে সব দেখতেছে, চোখের পর্দা আল্লাহ সরাই দিলেন। স্যাটেলাইট ক্যামেরা আল্লাহ চোখের মধ্যে সেট করে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মারাত্মক ক্যামেরা।
খুব মারাত্মক কেন, এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার বক্ষের ক্যামেরাকে উন্মুক্ত করে দেই নাই? আপনার কালকে কি আমি সম্প্রসারণ করে দেই নাই? ওই নিয়ামত যে ওলির অন্তরে আছে সেই ওলির কালবের দরজা আল্লাহ খুলে দিছে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য এই পৃথিবীর ভূখণ্ডের যত ওলিরা আসছিলেন তাদের ভিতর অনেক কারামত ছিল। কথা ঠিক আছে কিনা? অনেক কি ছিল? কারামত ছিল, কারামত, অলৌকিক বৈশিষ্ট্য তাদেরকে আল্লাহ দান করছিলেন। এটা দেখে দেখে বহু হিন্দু, বহু সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষ তারা চিন্তা করলে এটা সত্য ধর্ম, এই সেই সত্যটাকে তারা কবুল করে নিয়ে আজকে বহু মানুষ কালেমার দীক্ষায় দীক্ষিত হয়ে আজকে এই রন্দে রন্দে আজান আর আজান, আজান আর আজান। প্রিয় উপস্থিতি হাজির, মনোযোগের সাথে কথাগুলি শুনলেন। মানুষের দিল মন্দ প্রবণ, দেখবেন যে বিড়ি খায় সে বিড়ি ছাড়তে পারে না, বিড়ি তারে এমন ভাবে ধরছে বিড়ি তারে ছাড়ে না। কথা ঠিক আছে? আমি একদিন এক বাথরুমে পাবলিক টয়লেটে ঢুকছি, তো ঢোকার পর দেখি বিড়ির গন্ধ। তা আমি বেরোয় সেটা কেয়ারটেকার আছে বসে বসে 10 টাকা 5 টাকা করে নেয়, বলে বেটা রে তুই খালি টাকায় গরস, ভিতরে যে বিড়ির গন্ধ কয় ও গন্ধে বসা যায় না, পরিষ্কার করতে আরস না। কাহুজুর কিতা করতাম, আপনার আগে যে গেছিল এটা বই বলে বিড়ি টানছে। তা বললাম যে বিড়ি টানলো, বিড়ি খাওয়ার তো কত জায়গা আছে, তা বাথরুমে টানে কেন? কাহুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। যার বিড়ি খাওয়ার অভ্যাস আছে আপনি দেখবেন বাথরুমে বসে বিড়ি টানে, কি সুখে টানতেছে। বিড়ি না টানলে বলে তার বাথরুম হয় না। আসেনি এরকম? আছে, খুব মারাত্মক। বিড়ি না টানলে তার বাথরুম আইতে হয়, বাথরুম আইতই না বলে বিড়ি টানলে তার বাথরুম হয় না। বিড়ি তারা ধরছে, হ্যাঁ বিড়ি ধরে নাই, বিড়ি এরা ধরে ফিরছে। ঠিক আছে, তো খুব মারাত্মক এটা। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন যে নেশায় তারা ধরে ফেলছে। হ্যাঁ, তো মানুষের দিল হচ্ছে মন্দ প্রবণ, খালি খারাপের দিকে চলে যায়, রুজু হয়ে যায়। তো এই মিশরের বাচ্চার দিল খুব মন্দ প্রবণ ছিল, সে লোভ ছাড়তে পারতেছে না। এত সুন্দর আমার চোখের আড়াল থেকে, হাতের নাগাল থেকে চলে যাবে, আমার 3 বারে ধরতে গেছে যে আজকে আপনারে ছাড়তাম না। কিন্তু সে তো জানে না যে সে কোথায় হাত দিচ্ছে। ঠিক তখনই আল্লাহর আকাশ থেকে আবার গজব আসলো, পুরা শরীর তার অবশ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীদের ইজ্জতের জিম্মাদারি কার হাতে? ওলিদের ইজ্জতের জিম্মাদারি কার হাতে? ওলিদের সম্মান আল্লাহর হাতে। কারামতুল জোনপুরি রহমতুল্লাহ আলাইহি এখনো কোটি কোটি মানুষ স্মরণ করে। কথা ঠিক আছে নি? কেন করে? টাকা দেয়, রাস্তা টেন্ডার দেয়, সরকারে আছে, প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কোন পদে আছে, কিন্তু মানুষ কেন স্মরণ করে? উনি আল্লাহকে খুশি করেছিলেন। কথা কর না? ঠিক আছে। আমরা যখন বলি তখন কিছু ভাইরা বুঝুক আর না বুঝুক আমরা বেদাতি, মাজার বাজারি বেদাতি, এরা কিছু বুঝে সুঝে না, এরা অতিরিক্ত কথা বলে। আমরা কি অতিরিক্ত এমন বললাম বলেন তো? এটা কি কঠিন কোনো কাজ? হ্যাঁ, বর্তমান মিডিয়ার যুগে আপনি দেখেন তো, এই গোয়েন্দা সংস্থার যুগে আপনি ঘরের ভিতরে কি করেন সেটার পর্যন্ত নথিপত্র তারা নিয়ে চলে যাবে, আপনি নিজেও জানবেন। এত কঠিন প্রযুক্তি এখন আসছে। আপনার যে মোবাইলটা আছে, এই যে মোবাইল বলে দিয়ে যে আজকে আপনার হ্যাকাররা আপনার বাড়ির মোবাইল, এই যে মোবাইলটা দেখছেন, ক্যামেরা দেখছেন, তো ক্যামেরাটা ভুলে এইভাবে থুয়ে আপনি ঘুমায় পড়ছেন। আপনি ঘরের ভিতরে, বাসার ভিতরে লুঙ্গি খুলে নাছেন, না লুঙ্গি ফুইরে নাছেন, না ঘুমাচ্ছেন, না বই পড়তেছেন, না বাচ্চার সাথে দুষ্টুমি করতেছেন, হ্যাকাররা সব নিয়ে চলে যাবে। অথচ আপনার ক্যামেরা কিন্তু অন করে না, কিন্তু হ্যাকাররা সব নিয়ে যাবে। ভয়ঙ্কর। এটা যত সোজা মনে করতেছেন তত সোজা না, কিন্তু এটা আপনাকে ধ্বংস করে দিতে পারে যে কোনো সময়। যে কোনো একজন মানুষের জীবন, ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে এটা।
তো বাসা বাড়িতে মোবাইল টোবাইল নেই বলে ব্যাগের ভিতরে, আমি সে ব্যাগের ভিতরে আন্দাই তুই দিতা লে এবার কদ্দুর বসে লইতে তা বুঝছেন, ব্যাগের ভিতরে আন্দাই তুই দিতা যা। কঠিন সিস্টেম, আপনি কল্পনা করতে পারবেন। এখান থেকে আমাদের কি করছি না করছি গোয়েন্দারা যে কোনো সময় হ্যাকাররা নিয়ে যেতে পারে। কঠিন মুহূর্ত, কিন্তু বাংলাদেশের সিচুয়েশন একজনকে শেষ করে দেওয়া কোন ব্যাপারই না, তাকে ব্ল্যাকমেইল করাও কোনো কঠিন কাজ না। এরকম অনেক কোটিপতিরা ব্ল্যাকমেইলের শিকার হয়ে যাচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছে তার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তথ্য প্রযুক্তির সময় যদি এই কাজগুলি এত সহজ হয়ে যেতে পারে, তাহলে আপনি বলেন তো নবুয়তের পাওয়ার কত বড় হতে পারে। নবুয়তের পাওয়ার এত বিরাট, নবুয়তের ক্ষমতার কাছে তামাম সৃষ্টি তেমন কিছুই না। কথা বলেন ঠিক কিনা? তামাম সৃষ্টি কিচ্ছু না, কিচ্ছু না, তামাম সৃষ্টি কিচ্ছু না। আপনি বুঝেন, আল্লাহ রসুলের দরবারে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু আসছে। যুদ্ধের সময় বর্ষার আঘাত লেগে ওনার চোখ বের হইয়া এই গোশতের সাথে ঝুলেছিল, রগের সাথে চোখ ঝুলে গেছে। তো চোখটা ধরে নিয়ে রসুল করিমের দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ বের হইয়া রগের সাথে এখানে ঝুলে রয়েছে, ইয়া নবী আল্লাহ। আল্লাহ নবী চোখটা ধরে আস্তে করে চোখের ভিতরে চোখ বসাই দিয়া থুতু নিক্ষেপ করে দিলেন। সাথে সাথে চোখ এমন ভাবেই ভালো হয়ে গেল যে উনি বললেন, জীবনে মৃত্যুর আগে বাম চোখ আমার নষ্ট, বাম চোখের দুর্বলতা আসলো, কিন্তু নবীজি যেই হাত দিয়ে চোখ লাগিয়ে দিয়েছিল ওই চোখের মধ্যে নবী থুতু নিক্ষেপ করেছিল, ওই চোখ কোনোদিন বৃদ্ধ হয় নাই, ওই চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মুজিজার পাওয়ার, বেলায়েতের পাওয়ার, নবুয়তের পাওয়ার। এটা নবুয়তের একটা শক্তি। এখন আপনার চোখ আর রসুলের চোখ যদি এক পাল্লায় দেন, তাহলে এটি বেকুব ছাড়া অন্য কিছু আর বলা যাবে? অনেক বড় বেকুব না? অনেক বড় বেকুব। এটা আপনাকে বুঝতে হবে। তো খুব মনোযোগ দেবেন। সেই